have voting rights to the Prabashi is a long-standing movement, pioneered and championed by many people that are no longer here, but some are around here, to whom we are very, very grateful. আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের নেক হায়াত আমরা কামনা করি। প্রিয় উপস্থিতি, আসলে আমরা আজ থেকে 30 বছর আগে আমরা করেছিলাম প্রবাসী বাঙালি ভোটাধিকার আন্দোলন 31টা সংগঠনের সমন্বয়ে, এবং অনেক ব্যস্ততার পরেও এবং কর্মদিবসে এইভাবে আমাদেরকে এত সময় দিয়েছেন। আসলে আমরা খুব উৎসাহিত হচ্ছি। যদি এই আন্দোলনটা যখন শুরু হয় অনেক আগে থেকে, আমরা আমাদের জন্মের আগে থেকে বলতে হবে, কিন্তু আমরা এখানে শরীক হয়েছি এখন সময় পরিবর্তনে। কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই, আমরা চাই এই কমিউনিটির ডায়াসপোরার যে যেখানে আছেন প্রবাসী বাংলাদেশি সকলকে আমরা এই ইস্যুতে সরব হবেন এই আশা আমরা করি। সেই ক্ষেত্রে যেখানে যাওয়া দরকার, যাকে যেভাবে বলার চেষ্টা করছি, এবং এর একটা নিদর্শন আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বার্থরাইট যেটা অরিজিন, এটা ডোমিসাইল অফ চয়েস না। কাজেই আমার এই যে রাইট এবং আমার ফার্স্ট জেনারেশন, আমার যে ছেলে মেয়ে, এবং এই যে সিটিজেন করার পর ওই যে 2015-এ যে সিটিজেনশিপ অ্যাক্টে এইখানে এসে যে একজন কমিশনার আবার অনেক ভুলভাল পাকিয়ে দিলেন, তখন কিন্তু সারা ব্রিটেনে ওইটা আমরা আবার আরেকটা পিডি সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশি পলিসি ডায়লগ করে ম্যানচেস্টার, নিউক্যাসেল, কার্ডিফ, তারপর বার্মিংহাম সব জায়গায় আমরা মিটিং করে জনগণকে অ্যাওয়ার করার চেষ্টা করছিলাম যে কি অবস্থা হচ্ছে আমাদের সিটিজেনশিপ বেলা প্রযোজ্য করি। কারণ কেন প্রযোজ্য করি, আজকে আমাদের মানুষের ঘুম ভাঙে না, কিন্তু অতি সম্প্রতি সরকারের কিছু ওই যে ডিজিটাল কারণে, যে এনআরবি কার্ড, ওগুলোর কারণে এখন কিন্তু হুশ হচ্ছে, এখন বুঝে যে আমার রাইট, আমার বাড়িঘর একটা লিঙ্ক পৃথিবীর 147 দেশে দিয়ে হলো, প্রতি দেশের নাম থাকলো, পিছনে বাংলাদেশের অ্যাড্রেস শো, বাংলাদেশের পাসপোর্ট নাম্বার এবং ডেট অফ বার্থ, এগুলো তো আর হয়তো নকল করা যাবে না। যে যারাই এদেশের জন্য বাংলাদেশিদের অধিকার আদায়ের জন্য মনের মধ্যে লালন করেন, তারা সবাই কিন্তু যে কোনো সুযোগেই কিন্তু আপনারা লবিং করেছেন, কথা বলেছেন, সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন, মিছিল করেছেন, আলতাওয়ালি পার্কে, ট্রাফালগার স্কোয়ারে, তারপরে পার্লামেন্ট স্কোয়ারে, সব জায়গায় আপনারা কথা বলেছেন। সবাই হচ্ছে এটার যোদ্ধা। সো কংগ্রেচুলেশন, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। বাংলাদেশ এবং ইউনাইটেড কিংডমের ট্রেড ভ্যালু হচ্ছে 3.9 বিলিয়ন, 400-র উপর আইটেম এখানে এক্সপোর্ট হয়। এই দেশে যারা বসবাস করেন তাদেরকে কোনোভাবেই বাংলাদেশ সরকারের উপেক্ষা করা ঠিক হবে না। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনে যে রকম সহযোগিতা দরকার হবে, আমাদেরকে আপনাদের পাশে পাবেন। আমরা নেতৃত্ব নিতে পারবো না, আপনাদের মতো উইজডম এবং সাবজেক্ট এক্সপার্টিজ আমাদের নাই, কিন্তু আপনাদের সাথে থাকবো। আমি এই বলে ওইগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হবে, আর যেগুলো স্মুথলি করা যায়, যতটুকু করা যায় এই ইয়ের ভিতরে আমাদেরকে করতে হবে। সাকসেসফুল না হলে পুরো ফসলটা ঘরে উঠবে না। আপনারা এই সমস্ত আশ্বাসে আপনারা পিছনে চলে যায়, আমরা আলোচনা করবো, মিছিল করবো, পাশাপাশি এলাকা করে ফেলছেন। এই জন্য আমার মনে হয় আমার বক্তব্য আরো সংক্ষিপ্ত করতে চাই। দুটি কথা বলবো। এই আন্দোলন, প্রবাসী ভোটাধিকার আন্দোলন শুরু থেকে এখন পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন শেষ, এবং ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং দীর্ঘদিন। আপনারা হয়তো অনেকে জানেন না, যারা এখানে উপস্থিত আছেন, আমি গত 30 বছর জনমতের সাথে জড়িত ছিলাম, আমি সম্পাদক ছিলাম। আমি জানি কারা কারা জড়িত ছিলেন, কোন কোন সংগঠন কখন আন্দোলন করেছেন। আমি দুই একটা বলতে চাই এবং উল্লেখ করতে চাই। এইখানে আমার ব্যারিস্টার আতাউর রহমান ভাই বলেছেন 96 আন্দোলন চলেছে। গিয়ে আমাদের আইন কমিশনের সামনে গিয়ে উৎসব মুখর পরিবেশ একটা দিয়েছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী এবং বন্ধু সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমাদের 1.5 কোটি প্রবাসীর ভোটের অধিকার আমাদের ফান্ডামেন্টাল বেসিক হিউম্যান রাইটস এর মধ্যে অন্তর্ভুক্ত। ডেমোক্রেসির একটি অন্যতম দাবি হচ্ছে ভোটের অধিকার। রাষ্ট্রের 3টি অর্গান, এক্সিকিউটিভ, লেজিসলেচার এন্ড দ্য জুডিশিয়ারি। লেজিসলেচার পরিচালনার ক্ষেত্রে আমাদের অংশগ্রহণ থাকবে না, এটা আমরা কিছুতেই মেনে নিব না। আমরা এই যে আপকামিং ইলেকশন, এই ইলেকশনে 1.5 কোটি ভোটারের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।
এছাড়া ইলেকশন করতে দেওয়া হবে না, এটি হবে আমাদের অঙ্গীকার। থ্যাংক ইউ সো মাচ। পড়ালেখা করে তাদেরকে যদি এনগেজ করা যায় তাহলে মনে হয় এই যে সাউন্ড আমরা করেছি, রেজ করেছি, এটা বোঝা দ্রুত। এটা নিয়ে দাবি জানাচ্ছি এতদিন থেকে, আজকে আমাদের একটা স্বপ্নর একটু আলো দেখতে পাচ্ছি। আমি এখনো মনে করি না যত সময় পর্যন্ত গেজেট আকারে না আসবে, আই কান্ট বিলিভ বাংলাদেশ গভর্নমেন্ট দে উইল গিভ দিস। করি বিভিন্ন ভাবে ফাইন্যান্সিয়ালি এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক আমাদের একটা স্বীকৃতি দরকার। আজকের এই প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই সুন্দর আয়োজনে যারা একটা শুধু আশ্বাস দেওয়া হয়েছে, এটা বাস্তবায়ন করে বাংলাদেশের কোনো এই পর্যন্ত কোনো দাবি আশ্বাসে হয় না, আমাদেরকে এটা বাস্তবায়ন করেই ছাড়তে হবে আদায়। আমরা জুলাই আন্দোলনে যেভাবে আমরা ময়দানে ছিলাম তৎপর, এই আন্দোলন এই দাবি বাস্তবায়নের জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এইটা আদায় করে ভোট দেওয়ার মাধ্যমে আমাদের অধিকার বাস্তবায়ন করতেই হবে। আজকে পর্যন্ত জন্মের পর থেকে ভোট দিতে পারিনি। যে আমি মিডল ইস্টে যেটা আমার এঙ্গেজমেন্টস আছে অ্যাজ এ পার্ট অফ মাই বিজনেস, আমি দেখি যে আমাদের বাইরা কি কষ্ট করে। এই জিনিসগুলো যদি আপনারা চিন্তা করেন যে তার ইয়াং লাইফের 25 থেকে 30টা বছর তারা বাইরে থাকে, 10 টাকা ইনকাম করে 9 টাকা বাংলাদেশে পাঠায়, প্রয়োগ করতে পারে বাংলাদেশ প্রবাসীরা, বা সেই বিষয়টা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যেন আমাদের এই লড়াইটা অব্যাহত থাকে। আমাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে এই ভোটাধিকার আন্দোলনে যারা এ পর্যন্ত ভূমিকা রেখেছেন 54 বছরে, তাদের সবার পুরো ধন্যবাদ। বিভিন্ন সংগঠনকে আমরা এক পাল্লায় একে আমরেলায় আনার দরকার নেই, যার দ্বারা 147টা দেশের প্রবাসীরা পরিস্থিতি আছে, সুতরাং সবাইকে একভাবে একইভাবে এক মেথডে নেওয়া সম্ভব হয় না। আমাদের কথা হচ্ছে মাস্ট বি এ বিগিনিং, শুরু তাদের কথাগুলা আমাদের উপরে ফেলে দিবেন না। যদি পরামর্শ করতে হয় তাহলে প্রবাসীদের সাথে আপনারা জুমে বা অনলাইনে পরামর্শ করেন। আমাদের বিটারে, আমি বলছি বিটারের কথা, যে শত শত প্রফেশনাল আছে, তাদের সাথে যদি আলাপ করেন অনেক কিছুর ব্যাপারে আপনারা সহযোগিতা। ওনার সাথে অত্যন্ত আন্তরিকতা পরিবেশে পরিবেশের কথা বলেছি। 1.5 ঘন্টা কথা বলার পর উনি বললেন যে আপনারা একটু যদি ব্রিগেডিয়ার সানাউল্লাহ সাহেবের সাথে একটু কথা বলে যান, কারণ আমাদের প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে ফ্রান্সের উদাহরণ দিয়েছে, কিন্তু আরো কয়েকটা দেশের উদাহরণ আসছে, তার সাথে 1-to-1 বসে একেবারে সামনাসামনি বসে 1.5 ঘন্টা আলাপ করেছে। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে উনি কথা শুনেছেন। একটা পর্যায়ে উনি কথা প্রসঙ্গে বললেন যে দেখেন মিডিয়া কি অবস্থা, আমি গত সপ্তাহে হসপিটালে ছিলাম, কিন্তু পত্রিকায় রিপোর্ট এসেছে আমি নাকি পদত্যাগ করব। And when I heard that that was put in place, I was really pleased, because we have many organizations with many different agendas. We needed one organization at this time with just one agenda, and this organization is that. So I congratulate those who had the idea of forming that, and I'm really pleased to be here today. সোজা আঙ্গুলে কি উঠবে না, আপনারা কঠিন চাপ যদি দিতে পারেন তাহলে হয়তো কাজটা আদায় হতে পারে। এবং এই জন্য আমার পরামর্শ হবে যে আপনার গ্লোবালি যে এক্সপেক্টেড বাংলাদেশিরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে একটা ক্যাম্পেইন করা দরকার। যদি আমাদের ভোটাধিকার দেশে আমরা বিভিন্ন জায়গায় এক্সপেক্টেড হিসেবে আছি, এখান থেকে প্রায় $22 ট্রিলিয়ন মতো বিলিয়ন ডলারের মতো ওই রেমিটেন্স বাংলাদেশে। যদিও ব্রাদার নাজির আহমদ যখন দেশে গেছেন উনি নির্বাচন কমিশনারদের সাথে এখানে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া হবে। যদিও ইফ আই কম্পেয়ার উইথ প্রক্সি ভোটটা টাইম কনজিউমের প্রশ্নে বেটার দেন পোস্টাল ভোট। এখন পোস্টাল ভোটের ব্যাপারে হাউ দ্যাট উইল বি রেজিস্টার্ড, ওয়েন দ্যাট উইল বি রেজিস্টার্ড, কিভাবে হাউ উইল কালেক্ট দ্য ব্যালট পেপারস, এটা কোথায় হবে, যদি সেপারেট করি, একটা হলো ভোটিং রাইটস আর একটা হলো ইমপ্লিমেন্টেশন, কিভাবে ভোটাধিকার দেওয়া যায় আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এবং এই সম্প্রতি আমরা দেখলাম তার কথার প্রতিফলন নির্বাচন কমিশনারের বক্তব্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে যে তারা কাজ শুরু করেছেন এবং 40টি দেশকে অগ্রাধিকার দিয়ে শুরু করেছেন, যে সমস্ত দেশে বেশি প্রবাসী আছেন এবং যুক্তরাজ্যের মধ্যে। আমি সাথে সাথে যুক্তরাজ্যে যে সমস্ত সংগঠন এবং ব্যক্তি দীর্ঘদিন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, বিভিন্নভাবে নিজ অবস্থান থেকে সংগঠনের মাধ্যমে মিডিয়া এই আন্দোলন জোরদার করে আসছেন,
সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং রেমিটেন্স যোদ্ধা হিসাবে সামনের কাতারে ভূমিকা পালন করেন। আমাদের এখান থেকে জোরালো দাবি অনেক আগ থেকে উঠেছে, আমাদের আতার রহমান সব কিছুক্ষণ আগে ব্রিফ করছিলাম, আমরা শুনছিলাম। এখন আলহামদুলিল্লাহ এটা একটা পর্যায়ে এসে পৌঁছেছে। একটা আরো আমরা যদি ঐক্যবদ্ধভাবে আজকের এই প্রোগ্রাম যেভাবে নিয়েছেন এইভাবে কাজ করা যেতে পারে। ৫ বছর থেকে জানতে পেরেছি যে প্রবাসীদেরকে ভোটাধিকার করা হয়, কিন্তু গত বছর আওয়ামী লীগের আমলে দেখেছি যে এখান থেকে প্রবাসীদের ভোটাধিকার করার জন্য অনেক টাকা নেওয়া হয়েছে, হাই কমিশন থেকে অনেক টাকা নেওয়া হয়েছে, অনেক বিজ্ঞ সলিসিটার উপর এখান থেকে উদ্যোগ নিয়েছেন কিন্তু করতে পারেন নাই। কিন্তু আজকে জুলাইয়ের পরে যে আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ যে আয়োজন করে দেন ভোটাধিকার করার জন্য, এটার জন্য আমি এই নিরাপদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। Not only those having the citizenship and those having the dual citizenship, both of you have to have change their policies. So first and foremost thing now, we have to do only one, that okay, we have to do the voting right first. Then we have to work on the dual citizenships that can act betterly than the single citizenship. কার্যকর ভূমিকা রাখতে পারে সেই চেষ্টায় আমরা সচেষ্ট হব ইনশাল্লাহ। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে বলবো যে অবশ্য প্রবাসীদের মধ্যে আমাদের মধ্যে যাতে কোনো অনৈক্য না হয়, আমরা যাতে সবাই সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধ থাকতে পারি সেদিকে আমাদের জোর দেওয়া আমাদেরকে আমাদের নেতৃবৃন্দ যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনার আলোকেই আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করব এবং সেই আলোকেই আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ সুখী বাংলাদেশ হিসেবে উপহার দেওয়ার জন্য পেশাজীবী সংগঠন তাদের প্রতিনিধির কাছ থেকে শোনার জন্য চেষ্টা করব। সবাই যদি আমাদেরকে অ্যালাউ করে আমরা সবার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আমি অনুরোধ করব আসাদুজ্জামান শাফি, রাইটস অফ দ্য পিপলের প্রেসিডেন্ট। 2 minutes. Fraud-proof and so on. So these are issues that we have to face. But until the arrival of our speakers, what we hope to do is to receive contributions from members around the table. It will be difficult for us to call out names because we don't really to ensure that we sustain the campaign to make it happen. Otherwise, it will not happen. It will easily get slipped in the system